নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। দেখুন, আমি চাল কুমড়োটাকে আগে কেটে নিচ্ছি বটিতে। আমি ছুরিতে কাটতে পারি না, আমি বটিতেই কাটি পিছু। এই যে আমি বটিতে কাটি। চাল কুমড়ো কেটে নিয়েছি। চাল কুমড়ো দিয়ে আজকে চিংড়ি মাছ করবো। আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি। দেখুন, এই জিরে জিরে করে কাটবেন আপনারা ছুরি দিয়েই কাটবেন, যেটাতে ভালো এইভাবে কেটে নেবেন। দেখুন, আমি এবার এটা চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেব। চাল কুমড়োটা সেদ্ধ করে নেব একটু। দেখুন যে আমি চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, চাল কুমড়ো আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি চাল কুমড়োটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম, নিয়ে আমি একটু ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াইতে দেব সরষের তেল, দিয়ে আমি ফোড়নের জন্য নিয়েছি মৌরি আর দুটো তেজপাতা। আমি দিয়ে দিলাম ফোড়ন। হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আমাদের দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। হ্যাঁ, এবার আমি চিংড়ি মাছটার মধ্যে চিংড়ি মাছটাও ভেজে নেব। হ্যাঁ, কি হয়েছে? আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ দেব, এবার ওর মধ্যে একটু লবণ দেব। আমি বাড়িতে যেভাবে রান্না করে খাই আমি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। আমি লবণ দিলাম একটু। মাছটা ভেজে নেব আলুর সাথে। ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ একদম মচমচে করে ভাজলে চিংড়ি মাছ ভালো লাগে না, এতে চিপটা চিপটা লাগে। এই যে দেখুন, আমাদের চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে গেছে। ওদিকে আমার ভাতও হয়ে গেছে প্রায়। এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখুন। একদম চিংড়ি মাছ রেডি চাল কুমড়োর জন্য। এরকম এরপর দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এই যে টমেটো কুচি। একটু ভাজা ভাজা, এটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চাল কুমড়ো দিয়ে দেবো। কালারটা দেখুন কি সুন্দর। দেখুন এটা আমার চাল কুমড়োটার সঙ্গে দিলে চলে যাবে টমেটোটা। এবার আমি সেদ্ধ করে রাখা চাল কুমড়ো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই যে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ দিয়ে যেমন খাবেন স্বাদ মতন, স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি আর অল্প একটু কাশ্মীরি চিলি পাউডার। আর মশলা দেবো আমি সর্ষে আর পোস্ত বাটা একসাথে বেটে নেব। দেখুন ওই জলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, এতে কিন্তু আমি আর জল দেব না। চাল কুমড়ো থেকে যা জল বেরোবে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে। এবার আমি একটু 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই। দেখুন আমার চাল কুমড়ো হয়ে গেছে। এবার আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন চাল কুমড়ো রেডি, কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন আমার কিন্তু তরকারি রেডি, চাল কুমড়োর তরকারি আমার রেডি। আমি এবার চাল কুমড়োটাকে নামিয়ে নেব।